কাঁচকলা কিছু হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে রঙটা চেঞ্জ না হয়ে যায়। অনেক সময় কাঁচকলার মধ্যে হলুদ না দিলে কালো হয়ে যায়, এই কারণে আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এখানে একটি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ আর কাঁচকলা দিয়ে আমি যে ঝোলটি রান্না করবো এর জন্য আমার যা যা লাগবে: 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর আমি নিয়ে নিয়েছি কালো জিরা 1 চা চামচ। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ আর লবণ পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নেব। কালো জিরা থেকে হালকা ফ্লেভার ছড়ালে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে নেব। একটু নাড়াচাড়া করার পর যখন এটা একটু পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে আসবে, আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা যে যেমন তেল পছন্দ করেন সেভাবে তেল দিয়ে নেবেন। পেঁয়াজটা এভাবে লাল হয়ে আসলে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এগুলাকে একটু নেড়ে চেড়ে নেব। এগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন চুলার জালটা যাতে একটু কমিয়ে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 কাপ গরম পানি অ্যাড করে দিব। করে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। পানি দেওয়ার পর আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে আমি ইলিশ মাছগুলো এখন নেড়ে দিব। নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 3 মিনিটের জন্য ইলিশ মাছটাকে ঢেকে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাছটাকে খুব সাবধানে উল্টিয়ে দিব। মাছটা খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম হয়। একটু সাবধানে না উল্টালে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা।
সবগুলা মাছ আমি উল্টিয়ে দেওয়ার পর আমি আবার 2 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রান্না করব। 2 মিনিট পর আমি আবার আমার ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার মাছগুলা কষানো হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। মাছগুলো উঠিয়ে আমি মশলাগুলোকে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কেটে ধুয়ে রাখা কলাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি কলাগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। একটু কলাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 5 মিনিটের জন্য কলাগুলোকে ঢেকে দেব। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। এখন কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দেব। কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়ার দরকার হয় ততটুকু দিয়ে নেবেন। পর্যায়ে আমি আবার কলাগুলোকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অল্প আছে আমি কলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জালটা একটু কমিয়ে দেবেন। মানে কলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি গরম পানি 1 কাপ গরম পানি অ্যাড করে দেব। এরপরে যে চুলার জালটা একটু বাড়িয়ে দেবেন। পানিটা এভাবে ফুটে উঠলে আমি এখন মাছগুলো এর মধ্যে খুব সাবধানে দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে দেব। মাছগুলো মেশানোর সময় খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। এই কাজটি খুব সাবধানে করতে হবে, নাহলে মাছগুলো কলাগুলোও ভেঙে যেতে পারে, মাছগুলোও ভেঙে যাবে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠে দিব এবং এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি আবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। কাঁচামরিচের জন্য তরকারির ফ্লেভারটা একটু ভালো আসবে। 2 মিনিট পর আমার তরকারিটা একদম রেডি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি পরিবেশনের আগে কয়েকটি উপর দিয়ে ধনিয়া পাতা সাজিয়ে দিয়েছি, দেখতে যাতে সুন্দর হয়, এই কারণে। আপনিও এই রেসিপিটা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।